আমি নিজে সরকারি চাকরি ছেড়ে দিয়ে হরিনামে এসেছি। কেন? 10 মিনিট দেরি হয়েছিল অফিসে ঢুকতে। আমার উপরের যিনি বস ছিলেন, আমি রেলে চাকরি করতাম, আর উপরের যিনি বস ছিলেন তিনি আমাকে বললেন, কালকে থেকে যদি ঠিক সময় অফিসে না আসো তোমার মাইনে থেকে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে, কর্মচারীর মতো থাকবে। এই কথাটা আমার মাথায় লাগে নাই, আমার মনে গিয়ে আঘাত লেগেছে। কেন বলুন তো? কর্মচারী বলা হচ্ছে মানে আমি চাকর। মনে আঘাত খেয়েছিলাম, চাকর যদি হতে হয় ভগবানের চাকর হব, কোনো মানুষের চাকর হব না। সব ছেড়ে দিয়ে এক কথায় হরিনামে এসেছি। আজ আমার অভাব নেই, চলে তো যাচ্ছে। ভাবছো বসে চলবো কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আপনি ছেলের কোলে, মায়ের কোলে ছেলে শুয়ে থাকে, ছেলে নিশ্চিন্তে ঘুমায়। কেন? ছেলে জানে আমার গায়ে যদি একটা মশা বসে তাড়িয়ে দেওয়ার দায়িত্ব মায়ের। তুমি মাকে ভরসা করতে পারো, স্ত্রী হয়ে স্বামীকে ভরসা করতে পারো। কি বিয়ের পরে খাওয়ারের থালাটা, কাপড়ের থালাটা হাতে দিয়ে স্বামী তার স্ত্রীকে বলে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আরে ভাই, তুমি নিজের দায়িত্ব নিতে পারবে কিনা তার ঠিক নেই, তুমি কি ওর দায়িত্ব নিচ্ছ? নার্সিংহোমের বিছানায় ডাক্তার গিয়ে রুগীকে বলতিছে, আমি যতক্ষণ আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে। তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ ডাক্তার, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দেবে? সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সম্পত্তি আমার, আমি কোনোদিন ভাবি নাই সব যদি আমার তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমার বলে কেউ থাকবে না, আমার সামনে সব অন্ধকার। শুধু সরকারি খামার কেন হবে? আমার জীবনের সমগ্রটা অন্ধকারে ভরে যাবে। আমার নিজ জন বলতে কেউ থাকবে না, শুধুমাত্র নামটাকে সঙ্গে নিয়ে চলে যেতে।